আজকে আমি বাড়ি কি করে ফেললাম রে মা। দেখেন স্যার, আমি কাজের সাথে জড়িত না স্যার। এই জানতে পেরেছি। জি জি। তার নাম কি? আইনজীবী লোক থাকতো, তাহলে হামিদারে নিয়ে আসতো, জিজ্ঞাসাবাদ করতো। হামিদার যদি না ধরে তাহলে আমার ছেলেরা কি নির্দোষিতই মারা যাবে? আমি কি আমার সন্তান পাবো না? রায়টা হতে আমরা খুব খুশি হয়েছি, কিন্তু যে তিনজন তারা খালাস পেয়ে গেল, তাদের কম বেশি একটু সাজা হওয়া উচিত ছিল। আমার জায়গা তো আমি কারুর দেবো না, আমার কাছ থেকে নীতি আসলেও তো আমি দিতে পারবো না। অনেকেই বলতেছে এই জায়গা নিয়ে নেবে, মাদ্রাসা করবে। হিটু এমন কিছু গোপন তথ্য ছিল যা তার মেয়ে জানতো। তার মেয়ে এখন এই কথাটা বলছে যে তার বাবার ফাঁসিটা হয়েছে, ভালো হয়েছে। এমন কি গোপন তথ্য, কিভাবে বেলের দিয়ে কেটে কেটে আসিয়াকে মারা হয়েছে, হিটু শেখের মেয়ে কি স্বীকার করলো? বন্ধুরা জানার পর অবশ্যই আপনারা অবাক হয়ে যাবেন যে একটা বাপ সে কীভাবে একটা পরিবারের সামনে এই কাজটি করতে পারে, যেটা সাক্ষ্য নিজের মেয়ে পর্যন্ত দিচ্ছে। চলুন ভিডিওটি দেখে নিই। প্রথমে সে আজকে শূন্য শূন্য করেছে তার বেলের দিয়ে কাটিয়ে 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 তার কি করেছে সেটা বলার মতো আর কায়দা নেই। দেখতেছে দাদির কি করুণ অবস্থা, ঘর বাড়ি পুরাই দিছে, তার নিজের জায়গা, তার নামের জায়গা, তবুও সে তার বাড়িতে থাকতে পারতেছে না। গাছতলায় হেনে ওনে থেকে তার দিন রাত কাটাচ্ছে। আপনার ভাই বোন কয়জন? 3 জন। ভাই কয়জন, বোন কয়জন? ভাই 2টা আর আমি একাই। আপনার বিয়ে কত বছর আগে হয়? 7.5 বছর চলতেছে। 7.5 বছর। আপনার ছেলে মেয়ে আছে? একটা ছেলে। আচ্ছা, যেদিন এই ঘটনাটা শুনেন, আপনারা তো হয়তো মিডিয়া তো এসেছে, পাশাপাশি খবর পেয়েছেন, কেমন মানে নিজের কাছে একজন মেয়ে হিসাবে কেমন অনুভূতি হয় আপনার? আপনিও তো একজন মেয়ে। আমি আসলে বুঝতে পারিনি যে এরকম কিছু হয়েছে। আমি শুধু জাস্ট শুনেছি তোমাদের বাড়িতে ঝামেলা হয়েছে, তুমি আসো। এটা কে বলছে? বাড়ির পাশে একজন ফোন দিছিল। আচ্ছা। তো শোনার পর এসে দেখলাম সবাই বলতেছে ধর্ষণ হয়েছে। তারপরে বাবারে নিয়ে গেছে ধরে, এইটুকু। আপনি তখন শ্বশুর বাড়িতে ছিলেন? জি, আসছিলাম 3:30টার দিকে। আচ্ছা, আপনি তো এখানে শ্বশুর বাড়ি থাকলেও মাঝে মাঝে বেড়াতে আসতেন এই বাড়িতে? জি। এই কখনো এরকম কিছু দেখেছেন যে হামিদা যে আপনার হচ্ছে সম্পর্কে কি হয়, ভাইয়ের বোন নাকি? জি জি। হ্যাঁ, ভাইয়ের বউ। ওনার সাথে এরকম কোনো এগুলো আগে কোনো কথা হয়েছে বা আপনার মুখে বিচার দিয়েছে, যেটা বিভিন্ন ইন্টারভিউতে বলতেছে, তখন কি আগে এরকম কোনো এটা নিয়ে সালিশ বা কিছু হয়েছিল? না না, হামিদার সঙ্গে আমার ভালো সম্পর্ক। হামিদাও মানে আমি আমার বড় হিসেবে সম্মান করতো। সে এরকম একটা কিছু হয়েছে সে আমারে বলিনি, এবং আমিও এইসব বিষয়ে কিছু জানি না, মার কাছে বলিছে কিনা। তাছাড়াও এইসব বিষয়ে যদি সালিশ বিচার হইতো তবে তাহলে তো আমি জানতাম, অবশ্যই আসতাম, দেখতাম কি হয়েছে না হয়েছে। মানে এরকম কিছু আপনি শুনেননি? না না, সব কিছু আমি শুনিনি। আচ্ছা, এখন তো আপনার বাবা এবং ভাই সবাই জেলে, এখন আপনার জন্য জীবনটা তো অনেক ডিফিকাল্ট আগের থেকে। এখন রাস্তাঘাটে যখন বের হন তখন কি আপনাকে মানুষজন মানে দর্শকের মেয়ে এরকম কিছু বলে, বা আপনার কিরকম একটা পরিবেশে আপনি আছেন? এরকম কিছু বলে না, মানে মানুষ তো আমার চিনতেছে না। হ্যাঁ, তবুও আমার ভয় লাগে যদি কেউ আমার দেখে খারাপ কথা বলে। আমার তো রাস্তাঘাটে বেরোতে ভয় লাগেই। মানে কেউ পাশ থেকে যাওয়ার সময় যদি বলে দর্শকের মেয়ে বা এরকম কিছু, যদি এরকম ফেস করেছেন এর ভিতরে কখনো? বাড়ির পাশে আশেপাশের লোকজন তো কিছু একটা বলে, কমেন্টেই তো মানুষ। আমি আসলে কিছু জানি না, তবুও আমার যেসব খারাপ খারাপ কথা লিখতেছে। আচ্ছা, আপনার ভাই, আপনার বাবা এখন পুলিশ হেফাজতে আছে এবং আইন মেনেই ওদের বিচার চলছে। এখন আপনার দাদির কি হবে? উনি তো ধরতে গেলে ভিটাহারা এবং রাস্তাঘাটে ঘুরছেন, এবং এটা আমার কথা না, বিভিন্ন মিডিয়াতে এসেছে। আপনিও এক জায়গায় একজনের বউ, আপনি চাইলে কিন্তু ওনাকে রাখতে পারবেন না। ওনার জন্য কি করণীয় বা কি করা যায়, বা দেশবাসীর নিকট কি চাওয়ার আছে দাদির জন্য? দাদির জন্য দেশবাসীর কাছে চাওয়ার আছে তার জায়গায় তার জন্য ঘর করে দেয় সবাই। সরকারের কাছে অনুরোধ থাকলো, কারণ সে যদি জানতো তাহলে তার ছেলের এই কাজটা হয়তো বা করতে দিত না। মা চায় না তার ছেলে এরকম কোনো কাজ করুক, এবং এটা তো আপনিও মেয়ে হিসেবে আমিও জানলেও এই কাজ করতে দিতাম না। আসলে আমিও তো জানি না এরকম কিছু হয়েছে, তো আমার শুধু শুধু কেউ এর ভিতর জড়ানোর দরকার নেই। আর আমি একটা নির্দোষ। আমার আপনাকে জড়ানোর এখানে কিছু নেই, কারণ আপনি গেলাতে ছিলেন না আর আপনি জানেনও না কিছু। এখন হয়তো বলতেছেন দাদির জন্য হয়তো 2-4টা কথা বলতেছেন, এবং হাজার হলেও তো নিজেদের ভিটা। জি,
অর্থাৎ ভিটা তো আর কোনো ইয়ে করেনি, ভিটাটা তো আপনাদেরই নাকি? জি। এখন উনি খাওয়া দাওয়া কোথায় করে জানেন? খোঁজ খবর রাখেন দাদি কোথায় খায়, কোথায় ইয়া করে? বিভিন্ন চ্যানেলে দেখি ওনার খাওয়ার কষ্ট, পানি খেয়ে জীবন ধারণ করতেছে বা জি। ভিক্ষুকের মতো মানুষের ধারে ধারে ঘুরতেছে, এটা নিয়ে কি বলবেন? এইটা নিয়ে কি বলবো, খাবার জিনিসপাতি তো ঘরেই ছিল, সেসব পুড়িয়ে দিয়েছে, তো জনগণ ঘরের সাথে সাথে তার খাবারের ব্যবস্থাও করে দিক। এক সময় তো আপনার একটা আর্থিক অবস্থা যথেষ্ট ভালো ছিল, আপনার বাবা বা ভাইরা ওরা রাজমিস্ত্রির কাজ করতো মোটামুটি। জি। এখন দেখুন এই আপনার বাবার একটা ভুলকে কেন্দ্র করে, ভুল বলবো কি, এটার মতো জঘন্যতম অপরাধ আর কিছু হতে পারে না, ঠিক আছে, ঘৃণিত কাজ, এটাকে কেন্দ্র করে আজকে আপনার দাদির করুণ দশা, জি। মানে ছেলের জন্য মায়ের, এবং পাশাপাশি আপনারও অনেক মানে মানসিকভাবে, এবং শ্বশুরবাড়িতে আপনি একটু ছোট হয়েছেন না, আপনার শ্বশুর শাশুড়ি কিছু না বললো, আশেপাশের লোকজন তো অবশ্য তা আপনাকে তো এগুলা বলেই। কিরকম ফেস করছেন ওখানে, আপনাকে কিভাবে ওরা বলে, বা শ্বশুরবাড়ির লোকজন বলতে আপনার আপন শ্বশুর শাশুড়ির কথা বলতেছেন, আশেপাশে যে চাচিরা আছে বা ওরা কি ধরনের আপনার এই ঘটনার পরে কিরকম ব্যবহার করে আপনার সাথে? যেরকম কোনো ব্যবহার- খোঁটা দেয়, মানে যেরকম জাল জাল? না, আমি কারোর সঙ্গে তো ঝগড়া টগড়া করি না, কেউ কিছু বলিনি, আর কারোর সঙ্গে আমি কথাও বলি না। হ্যাঁ, ঝগড়া না করলে তো এখন মানুষ দুর্বল পারে, তো খোঁটা দেয়। জি, তা তো দেবেই। মানুষ অনেক তো সময়- বলতেছে এই যে ধর্ষকের মেয়ে কিংবা অমুকের মেয়ে এরকম। বা গলা উঁচু করে কথা বলবি না, জি। তোর বাবা তো দর্শক এরকম বলে না? জি, এখন তো বলাটাই স্বাভাবিক। এখন এইটা আসলে আপনি একজন মেয়ে হিসাবে, আসিয়া তো অনেক ছোট একটা মেয়ে, আপনার থেকে অনেক ছোট, জি। যদি এরকম একটা ঘটনা আপনার মেয়ের পেটের মেয়ের সাথে হতো, আপনারও সন্তান আছে, আপনারও ছেলে আছে, আপনি কি অনুভব করতেন বা আপনার কি রিয়াকশন হতো? ইটু শেখের মেয়ে হিসাবে না, একজন সাধারণ মেয়ে হিসাবে আপনার মেয়ের সাথে যদি হতো? যদি করতো তা আমার তো এরকম মনে হতো যে আইনে যে শাস্তি তাদের দেওয়া উচিত, তো সেই শাস্তিটা তারা পাক। মানে আপনার কথা হচ্ছে আইনের শাস্তি হোক, কিন্তু ভিটা বাড়ির সাথে তো এটার কোনো... না, ভিটা বাড়ি তো পাপ করেনি, যে অন্যায় করেছে তার তো শাস্তি হচ্ছে এবং হবে। জমিতে তো আর এই সমস্ত করিনি যে সেই জমিগুলো নিয়ে মানুষ মাদ্রাসা করবে, মসজিদ করবে, আর আমি এসে থাকবো কোথায়? এরকম বলছে না মসজিদ করবে? হ্যাঁ, জি জি। আমি শ্বশুর বাড়ি থাকি, আমার তো মনে চাবে যে বাপের বাড়ি যে একদিন দেখে আসি, থেকে আসি। বাবা মা না থাকলেও তো মানুষের মন চায়, আসতে চায় না, ঠিক তো আমি সেটাই তো। এসে থাকবো কোথায়? এই যে এখন আমি আসছি, আমার নিজের বাপের বাড়ি, নিজের দাদির জায়গা, তাই আমি যেতে পারতেছি না। অন্য বাড়িতে আমি কিন্তু অন্য ভিউয়ার্স বাড়িতে ওনার দাঁড়াই দেখতেছি, রাস্তাতে ইন্টারভিউ দাঁড়াই নিচ্ছে দেখতেছি, আরেকটা চলে বাড়িতে যাচ্ছি। ভিউয়ার্স, কিন্তু ওই বাড়িতে যাচ্ছি মানে যেতেও পারছি না, অথচ ওনার ভিটা জি। আরেকটা বাড়িতে গোপনে ওনার ইন্টারভিউ নিচ্ছি। একটা কথা বলবো আমি আপনার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে হয়তো আইনের যদি সঠিক বিচার হয় বা যথাযথ বিচার হলে আপনার বাবা যদি দোষী প্রমাণিত হয়, আপনার বাবা ভাই ওদের ফাঁসির দরন হয়ে গেল, কিন্তু এই যদি ভিটাটা যদি এইভাবে চলে যায়, তখন আপনার দাদি কোথায় যাবে? ছেলে তো তার দোষে গেল, ঠিক আছে, জি এটার জন্য ভিটা তো আপনার দরকার নাকি? জি। সরকারের নিকট বা দেশবাসীর নিকট কি বলবেন এই ভিটা নিয়ে? সবার কাছে অনুরোধ থাকলো যেন এই জমি নেওয়ার কথা কেউ না বলে, আরো আমার দাদি বৃদ্ধা মহিলা সবাই মিলে তারে সাহায্য করার চেষ্টা করুক। আপনার দাদির এমনি কোনো অসুখ বা শারীরিক কোনো সমস্যা আছে বলতে পারেন? আপনার তো নাতনি বলতে পারবেন, আমরা তো আর জানি না, তার বাইরে থেকে তো মনে হয় না কিছু, কিন্তু তারপরেও কয়েকদিন আগে থেকেই প্রেশারের ওষুধ খাই, প্রতিদিন মানে বলিছে আমার কাছে যে 100 টাকার ওষুধ লাগে। এখন তো মনে করেন বাবা নেই যে সে ওষুধ কিনে দিবে, তার তো খাওয়ারই মানে ইয়ে নেই, তো ওষুধ খাবে কোত্থেকে? পয়সা নেই। একজন মেয়ে হিসাবে এটা তো আপনার জন্য অনেক লজ্জার না বলুন? জি। এরকম একটা পরিস্থিতির শিকার হওয়ার জন্য বাবার সাথে কি জেলে যাওয়ার সময়, যাওয়ার পরে ফেস টু ফেস জিজ্ঞেস করছিলেন কেন এই কাজটা তুমি করলে, কেন তার আমাদেরকে সাথে লজ্জিত আমার করলে? 16 দিনে একদিনও তার সাথে আমি কথাও বলতে পারিনি, তার সাথে দেখাও হয়নি। কারণ আপনি তো একটা মেয়ে, আর আপনার বাবার কিন্তু মেয়ে আছে, মেয়ে থাকার পরে মানুষ আরো কি হয়, সতর্ক হয় বা তার ভিতরে একটা লজ্জাবোধ আসে। আপনি আমাকে অন্যভাবে জিনিসটা নিয়ে না, আমি আপনাকে তাহলে সে তো সে বুঝটা তার থাকা উচিত। আজকে তার জন্য আপনারা জায়গায় জায়গা অপমানিত হচ্ছেন না বলেন? জি। আপনার দাদির অবস্থা খুবই খারাপ, আর আপনাদের এই ঘটনা পুরো বিশ্বে বাংলাদেশে না শুধু। তো এটার জন্য বাবাদের কি বলবেন, যারা কন্যা সন্তানের বাবা বা যাদের কন্যা সন্তান নেই? এই যে ঘটনাগুলো আমাদের আশেপাশে হঠাৎ করে দেশে কিন্তু এই দর্শন বেড়ে গেছে, আপনি কি বলেন বাড়ে নাই? আপনি নিউজ দেখেন? দেখি আগের থেকে বাড়ে নাই অনেক বাংলাদেশের দর্শন? জি। এটা নিয়ে কি বলবেন? এটা কিভাবে কমানো যাবে? আপনি একজন মা হিসেবে, আপনার তো মা বা মেয়ে, কি করা উচিত, কি করলে
এটা কমবে আপনার মনে হয়? এখন যারা এইসব কাজগুলো করে তাদের যদি সঠিক নিয়মে শাস্তি দেওয়া হয় তাহলে তো আর এইসব কাজ করার সুযোগ পায় না। এবং ইসলামিক যে ভাবে চলা, আইন মেনে চলা, জি এটা হলে তো আর এই ধরনের কাজ জীবনও হয় না। আচ্ছা, এই যে ভিটা এখন নিয়ে যাবে বলছে, এই ভিটাতে তো আপনার শৈশব কৈশোর কেটেছে, অনেক স্মৃতি আছে না? জি এখন যখন শুনেন যে এই ভিটা নিয়ে যাবে বা এখানে মাদ্রাসা হবে, মসজিদ হবে, তখন মনের ভিতরে একটা কষ্ট আসে না? আজকে আমি এখানে এই হয়তো আম গাছে আপনি আম পাড়তেন, যে আম গাছগুলো এখন কেটে ফেলছে। এটা তো মানে বাবার ভিটার যে একটা স্মৃতি, একটা মেয়ের জন্য অনেক কিছু। মানে কেমন অনুভব হয় যখন মনে আসে যে এটা চলে যাবে? সেইটা যদি ভাইয়া বলে বুঝানো যেত তাহলে তো বলেই বুঝাতাম। আমার ভিতরে যা হয় সেটা আমি জানি, কিন্তু এর জন্য কেউ মানে খারাপ কমেন্ট করবেন না। আপনারা ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে গেছেন যে হিটু শেখ কেমন এক মানুষ ছিল এবং তার কারণে তার পরিবারের কি অবস্থা হচ্ছে। তারা মাকে ধরে ধরে ভিক্ষা করতে হচ্ছে, একবার এদিকে যেতে হচ্ছে, একবার ওদিকে যেতে হচ্ছে। যদি সে শয়তানের প্ররোচনায় না পড়ে এই কাজটি না করতো কতই না ভালো হতো, তাই না? তাই বন্ধুরা, আমরা যারা খারাপ কাজ থেকে আমরা তওবা করছি, মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তাই বন্ধুরা আপনাদের সবার কাছে অনুরোধ, খারাপ কাজ করার আগে অবশ্যই আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়ে নেবেন, তাহলে শয়তান হাবি হতে পারবেন না। ভিডিওটি ভালো লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের খেয়াল রাখবেন।